তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা খুব নিত্য প্রয়োজনীয় একটা হোম অ্যাপ্লায়েন্সেস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিলিং ফ্যান। তো সিলিং ফ্যানের বিষয়ে আমি কেন কথা বলছি বা সিলিং ফ্যানের বিষয়ে কেন আমি একটা প্রোডাক্ট রিভিউ দিচ্ছি, আনবক্সিং করছি, বিকজ মার্চ মাস চলছে, গরমকাল আর কিছুদিনের মধ্যেই চলে আসবে এবং এই প্রত্যন্ত গরমের মধ্যে আমাদের রিল্যাক্সেশনের জন্য কিন্তু দরকার একটা খুব ভালো সিলিং ফ্যান, যেটা একটা ভালো ব্র্যান্ডেরও হবে, কম প্রাইসের মধ্যে হবে এবং আমরা লং টার্ম ইউজ করতে পারবো। তো লং টার্ম এই সমস্ত যে কোয়ালিটিগুলো আছে, এই সমস্ত কোয়ালিটিগুলো আমি যে সিলিং ফ্যানটা তোমাদের সাথে শেয়ার করব, সেই সিলিং ফ্যানটা কিন্তু তোমাদের সমস্ত এই যে প্রবলেমগুলো সলভ করে দেবে, সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করবে। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমরা এর আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করবো, তারপর এর কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমরা আনবক্সিংটা দেখে নিই, তারপরে রিভিউটা নিয়ে কথা হবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমরা ব্লেডটা কাটছি। তো ব্লেডটা আমরা নিয়েছি ব্রাউন কালারের। অ্যাকচুয়ালি ফ্রেমটাই আমরা পুরো ব্রাউন কালারে নিয়েছি, যাতে আমাদের ওয়ালের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে। তো তোমরা দেখতেই পারো ব্লেডটা কিন্তু খুব নন রাস্টিংও ব্লেড আছে। এছাড়া এবার আমরা মেইন যে পোর্শনটা সেইটা আমরা দেখছি। তো এটাই হচ্ছে কম্পটন শিওর ব্রিজের অ্যাকচুয়াল প্রোডাক্টটা। তো তোমরা কিন্তু কিনলে এই জিনিসগুলোই পাবে। তো এরপর আমরা অ্যাসেম্বল করবো। অ্যাসেম্বল করলে দেখবো যে এটা কতটা লেন্থ হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাসেম্বল করার পরেও এটার কিন্তু লেন্থ ওয়াইজ সত্যি অনেকটাই বড়, অনেকটাই হাওয়া তোমরা পাবে এটা থেকে। তো চলো এরপরে রিভিউটা দেখা যাক। তো প্রথমে এটার ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলা যায়, তো সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি খুব ভালো। তো এর পাওয়ার এফিসিয়েন্সিটা অন্য ফ্যানের তুলনায় যেগুলো এই রেঞ্জে আছে, যেমন বাজাজ ক্রেস্ট নিউ আছে, তারপর বাজাজের কতগুলো আছে, উষার যা আছে বা লোকাল যা তোমরা পাবে, তার থেকে কিন্তু এর পাওয়ার এফিসিয়েন্সিটা মোটামুটি সেমই পাবে এবং একটা ক্রম্পটনের একটা ব্র্যান্ড ভ্যালু পেয়ে যাচ্ছ। তো নাম্বার টু অবশ্যই ব্র্যান্ড ভ্যালু। এই ক্রম্পটনের আমরা দেখে আসছি আমাদের পূর্বপুরুষের জামানা থেকে। এটা কিন্তু খুবই একটা ট্রাস্টেবল ব্র্যান্ড, অ্যাজ এ সিলিং ফ্যান বলো, টেবিল ফ্যান বলো, সমস্ত কিছু হোম অ্যাপ্লায়েন্সেসে একটা ক্রম্পটনের ব্র্যান্ড ভ্যালু খুবই ভালো। তো নাম্বার থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে এর ব্লেড কোয়ালিটি। নয়েজ ফ্রি ব্লেড পাওয়া যাচ্ছে এবং এই যে ব্লেড কোয়ালিটি যেগুলো, যেটা কিন্তু রাস্ট অনেকটা কম পড়বে অ্যাজ কম্পেয়ার টু অন্য ব্লেডের তুলনায়। এবং নাম্বার ফোরে যেটা আছে, এর কিন্তু বল বেয়ারিং, ডাবল বল বেয়ারিং এখানে ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু কী হয় যে স্পিড যেগুলো আছে সেই স্পিডগুলো বা হচ্ছে তোমার যে চলার সময় যেরকম মানে কি বলে যে একটা হ্যাসেল যেটা হয় সেটা কিন্তু এখানে হচ্ছে না। তো এটা প্রচণ্ড স্মুথলি একটা রান করছে এবং খুব ভালো একটা তোমার এয়ার সার্কুলেশন তুমি পেয়ে যাবে, যেহেতু ব্লেড কোয়ালিটি খুব ভালো। নাম্বার ফাইভ যেটা আমার মনে হয়েছে যে এয়ার সার্কুলেশন। এর কিন্তু এয়ার সার্কুলেশন সত্যিকারের অ্যাজ কম্পেয়ার টু অন্য সিলিং ফ্যানদের থেকে এটা কিন্তু খুবই ভালো। তোমরা একবার যদি এটা কেউ চাইছো যে টেবিল ফ্যান থেকে সিলিং ফ্যানে সুইচ করবে বা সিলিং ফ্যানে তোমরা একটা নতুন কিনতে চাইছো, তো এই ক্রম্পটনের এই সিলিং ফ্যানটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। প্রচণ্ড ভালো লেভেলের এই সিলিং ফ্যানটা। তো আমি কিন্তু এর যে রানিং এর যে ভিডিওটা সেটা আমি ভিডিওর শেষে আপলোড করব, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরপর যদি এর খারাপ দিকটা নিয়ে আলোচনা করা যায়, তো সেটা হচ্ছে আমার যেটা মনে হয়
এটার যে কোনো ফিক্সড প্রাইস নেই, এর দুটো ভেরিয়েন্ট আছে, সেটার কিন্তু দাম হচ্ছে 1400 টাকার ওপর। আর একটা ভেরিয়েন্ট যেটা ব্রাউন কালার আছে সেটা কিন্তু 1199, 1299 এরকম ডিফার করতে থাকে। আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এর যে ব্রাউন কালারটা আছে ওইটা তোমরা নাও, এতে কী হবে তোমাদের নিজেদেরও ভালো লাগবে এবং কম দামে তোমরা কিন্তু সেম একটা স্পেসিফিকেশানের জিনিস পেয়ে যাবে। তো এই ছিল এর খারাপ এবং ভালো দিক। আর আমার তেমন খারাপ দিকে লাগেনি। এর এয়ার সার্কুলেশনও আমার ভালো লেগেছে, এর নয়েজ যে কম এটাও আমার ভালো লেগেছে, এটা তোমরা রেগুলেটর কন্ট্রোল করতে পারবে। এটা হ্যাঁ একটা জিনিস, এটা বিএলডিসি নয়, এত কম দামে তোমরা বিএলডিসি পাবে না, এটা এন্ট্রি লেভেলের একটা ফ্যান। তো আমি বলবো যে ক্রম্পটন ব্র্যান্ড ভ্যালুর সাথে যদি তোমরা 1299 টাকা 1199 টাকার মধ্যে এইরকম একটা ফ্যান পেয়ে যাও, এটা কিন্তু তোমাদের জন্য খুবই লাভবান। তো এরপর তোমরা এর রানিংয়ের ভিডিও আমি লাস্টে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।